বকুলপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো দুই ভাই। বড় ভাইয়ের নাম ছিল মধু এবং ছোট ভাইয়ের নাম ছিল যদু। মধুর ছিল এক ছেলে, গত 6 মাস হলো অসুস্থতার কারণে সে মারা যায়। এই যদু, কোথায় গেলি তুই? এদিকে একটু আয়। কোথায় যে যাস, মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। দাদা, তুমি কোদাল নিয়ে কোথায় বেরিয়েছো? বৌদিকে ডাক্তারে গেছে নিয়ে যাবে না? বৌদি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, একদম নাওয়া খাওয়াও ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো তো। খেতে অনেক কাজ পড়ে আছে, 4 দিন হলো একবারও খেতে যাইনি। ফিরে এলে নিয়ে যাব। বাড়িতে খাবারের জন্য অবশিষ্ট কিছু নেই, আর 4 দিন হলো খেতে যাইনি। খেতে গিয়ে কিছুটা সবজি তুলে আনি। ভাগ্যবতী, এই রকম কতদিন আর না খেয়ে চলবে? দিন দিন না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছ। যে গেছে সে তো আর ফিরবে না, তার কথা ভেবে আর কদিন কাটাবে? এবার তো একটু খাওয়া দাওয়া করো। এমনিতে আবার আমাদের অভাবের সংসার, অসুস্থ হয়ে পড়লে ডাক্তার কবিরাজ যে দেখাবো সে কানাকড়িও নেই আমাদের। ভাগ্যবতী, উঠে পড়ো, খেয়ে নাও। উঠো বলছি, উঠছো না কেন? উঠো। এ তো দেখছি একদমই চোখ মেলে তাকাচ্ছেও না। এখন কি যে করি, এমনিতে অভাবে সংসার, এক কানাকড়িও নেই। কোথায় যে টাকা পয়সা পাবো জানি না। মধু তার স্ত্রীর অসুস্থতার কথা 7-5 চিন্তা করতে করতে ডাক্তারের উদ্দেশ্যে রওনা হলো। যদু, ও যদু, কোথায় গেলি তুই? ছেলেটা যে কোথায় যায় খুঁজে পাওয়া যায় না। কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় জানি না বাপু। যদু, ও যদু, এদিকে একটু আয়, শুনে যা। এ যদু, 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 ও যদু, কোথায় যে যায় ছেলেটা? সারা দিন শুধু বাড়ির বাইরে ঢোঢো করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গিয়েছিলি তুই? দাদা, তুমি কোথায় বেরিয়েছো? আমি বেরিয়েছি যোগেন ডাক্তারের কাছে যাব। এখন দেখছি তোর বৌদি একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। এখন কি যে করি এখন বুঝে উঠতে পারছি না। দিন দিন চোখের সামনে তোর বৌদি শুকিয়ে পোড়া কাঠের মতন অবস্থা হচ্ছে। কি যে করি এখন? দাদা, আমি শুনেছি কদমতলার জঙ্গলে এক জটাধারী সাধু বাবা থাকেন। ওই সাধু বাবার অসীম ক্ষমতা ও অসাধ্যকে সাধন করতে পারে। তুমি যদি ওনার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলো তাহলে কাজ হতে পারে। এমনিতে তো অনেক ডাক্তার কবিরাজ বদ্যি দেখালে, এতে তো কোনো কাজের নামগন্ধই দেখতে পাচ্ছি না। ওখানে যাও, গেলে অবশ্যই কাজ হবে। আচ্ছা ভাই, তবে ঠিক আছে, তাহলে আমি সাধু বাবার কাছেই যাব। আমি আর কি বলছি শোন, আমি চলে যাওয়ার পর তোর বৌদির খেয়াল রাখিস, গরুগুলোকে ঠিকঠাক টাইমে খেতে দিস, বলে গেলাম। এই বলে মধু তার ভাইকে সমস্ত কিছু সংসারের কাজপত্র গুছিয়ে দিয়ে সাধু বাবার উদ্দেশ্যে রওনা হলো। মধু সাধু বাবার উদ্দেশ্যে যাওয়ার সময় রাত গড়িয়ে দিন, দিন গড়িয়ে সন্ধ্যা হতে থাকলো।
এ তো দেখছি সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন। যদি এখন ডাকি তবে সাধু বাবা রুষ্ট হবে। এখন ডাকা যাবে না। বাবা ধ্যানে ভঙ্গ হলে তবে গিয়ে বাবার সঙ্গে কথা বলা যাবে। ততক্ষণে বরং আমি অপেক্ষা করতে থাকি। আরে মধু, তুই যে এখানে আসবি আমি আগের থেকেই জানতাম। আমি তোর সমস্ত খবর জানি। ও বুঝি তুই তো সত্য সন্তান হারা হয়েছিস। আরে মধু, তোর স্ত্রীও সেই দুঃখে কাতর, নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। তুই এখানে আসবি আমি আগের থেকেই তো জানতাম। এসেছিস যখন ভালোই হয়েছে। তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে উপরওয়ালার আশীর্বাদে। আমার ওপর ভরসা রাখিস, তোর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে রে মধু। এক এক করে মধুর সমস্ত ভবিষ্যৎবাণী এবং অতীতের কাহিনী খুলে বলতে থাকলো। এতে মধুর সম্পূর্ণ বিশ্বাস হতে লাগলো। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। আমার এক 6 বছরের পুত্র সন্তান ছিল, সে অসুখে মারা গেছে। তারপর থেকে আমার স্ত্রী শোকে শয্যাশায়ী। আমিও খুব সমস্যার ভিতরে আছি। এখন বাবা আমার সেই সমস্যা থেকে মুক্তির পথ দেখান বাবা। আমাকে রক্ষা করুন বাবা। তাহলে শুন, আমি আমার কুণ্ডলী থেকে আমার মন্ত্রপুত জল তোকে দিচ্ছি। ওই জল তোর হাতে গিয়ে একটা সুমিষ্ট সুরঙ্গের একটা আমে পরিণত হবে। সেটা নিয়ে গিয়ে তোর স্ত্রীকে খাইয়ে দিস, দেখবি তোর একটা সুন্দর ফুটফুটে সন্তান হবে। বুঝলি মধু? নিয়ে যা। দিন বাবা। বাবা, এই ঋণ আপনার কোনোদিনও আমি শোধ করতে পারবো না বাবা। বাবা, আমি এখন তাহলে আসি। এরপর মধু সাধু বাবার মন্ত্রপুত জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাগ্যবতী, ভাগ্যবতী, বাইরে এসো। কি নিয়ে এসেছি দেখো একবার। ভাগ্যবতী, আসো না, এসে দেখো। না, এ আর আসবে না। একটু ভিতরে গিয়ে দেখি এখন কি করছে। ভাগ্যবতী, ভাগ্যবতী, দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এইটা তুমি খেলে আবার তোমার পুত্র সন্তান হবে। দেখো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। ভাগ্যবতী, ওঠো। মধু তার স্ত্রীকে অনেক ডাকাডাকির পরে মধু স্ত্রী একবার বিছান থেকে উঠে বসলো। এসেছো, তুমি এসেছো? কই সেই সাধু বাবার মন্ত্রপুত আম? দাও, দাও বলছি, দাও, দাও বলছি। এরপর দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। দিদা দিদা, আমার একটা সুন্দর পুতুল আছে, আমি তোমাকে দেব না, দিচ্ছি না, দেব না। আমি একা নিয়ে খেলা করব। দেব না, দেব না, দেব না বলেছি, দেব না। আমার বাবা কিনে দিয়েছে, তোমার বাবা তো কিনে দেয়নি। আমি দেব না বলেছি, দেব না। আমি এই পুতুল নিয়ে একা একা খেলা করব, তুমি বসে থাকো গো। আরে বাপু, তোর পুতুল নিয়ে তুই থাক, তোর ওই পুতুল আমার লাগবে না। তুই নিয়ে খেলা কর ভাই। আমার বুড়ো মানুষ, আমিও পুতুল নিয়ে কি করব?